অসীম দয়ালু প্রেমময় মহিয়ান, অসীম দয়ালু প্রেমময় মহিয়ান, জাল্লে জালালু। তাই তো সবাই করছে জিকির তোমার নামেতে প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আপনারা জিকির করতে রাজি আছেন না বলেন? তো আল্লাহর জিকির করলে কি হয়? জান্নাতের মশলা তৈয়ার হয়ে যায়, আর ফেরেশতারা আপনার জান্নাত নির্মাণে কাজ করতেই থাকে। এই জন্য আপনার বাবা দুনিয়ায় আছে না গেছে? কথা বলেন। এই আপনার বাবা দুনিয়ায় আছে না গেছে? এই জন্য যদি বাবা চলে যায়, বাবার কথা স্মরণে আসে? মনে হয় না। যদি বাবার কথা স্মরণে আসে, সবাই বলতে হবে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ঠিক কিনা? এই জন্যই বাবারে ভালোবাসতে হবে কিনা? নাকি দুনিয়ার মায়ায় পড়ে বাবারে ভুলে যাবেন? এই কথা বলেন, দুনিয়ার মায়ায় পড়ে বাবারে ভুলে যাবেন? ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাবুটিপাড়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 15 নভেম্বর 2024 রোজ শুক্রবার আজকের এই মাহফিলের মুহতারাম উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ খুশি হওয়ার মতো হয়নি, না হলে এলাকার মানুষ মনে করবে হুজুর মনে হয় একাই মাহফিল ওয়াজ করতে আছে, আশপাশ মনে কোনো মানুষ টানুষ নাই। আসলে কি আমি এতক্ষণ গোরস্থানে কথা বলছি? গোরস্থানে কথা বললে তারা আবার উত্তর দেয় না। তারা কি দেয় না? উত্তর দেয় না। তা আপনারা কি গোরস্থানে না জেতা মানুষ আছেন সামনে বসে আছে? কথা বলেন। তো যদি জেতা মানুষ হয়, জেতা মানুষের সালাম দিলেও নেয়, আবার সালামের উত্তরও কি করে দেয়। তো আপনারা যেহেতু গোরস্থানে নাই, আলহামদুলিল্লাহ মাহফিলে আছেন, জান্নাতের বাগানে আছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আমার আলোচনায় চলে যাব, দীর্ঘায়িত করব। আমি আমার আলোচনায় যাওয়ার আগে আমার আলোচনা কোন বিষয় সম্পর্কে এটা বুঝলে তো আলোচনা বুঝতে সহজ হবে। নাহলে সকালবেলা দেখা গেছে দাদি জিঙ্গাইব, আমি দি জলেকার মাল লগে বইয়া ফান খাইতে খাইতে হুজুরে কোন ওয়াজ করছে এটা হুন্না লাইছি, মনে মনে রাখছি। আর আমনে মাহফিলের ফ্যান্ডেলে বইয়া হুজুরের সামনে বইয়া কইতারেন না হুজুরে কোন ওয়াজ করছে, দাদি কি দিয়া লাইব শরম। তো আমরা আশাগুলি শরম পাইতে রাজি না। আপনারা উত্তর দিয়েন, কথা বললে আমার ভালো লাগবে। আমার কি লাগবে বলেন? তো আজকে আমার আলোচনার বিষয়টা আগে ভালো করে বুঝেন। আমার আলোচনার বিষয় হলো ক্ষণস্থায়ী দুনিয়া। কোন দুনিয়া? কথা বলেন, কোন দুনিয়া?
এই ক্ষণস্থায়ী দুনিয়া পাইয়া আপনার আর আমার অবস্থা কি হয় এটা বলার ভাষা রাখে না। তো আমি আমার আলোচনায় ঢোকার আগে একটা শব্দ বলি, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। আমি নেককারদেরকে ভালোবাসি যদিও আমি নেককার নই। আমি কি না? নেককার না। লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সলাহা। তবে আমি আশা রাখি এই নেককারদের সাথে চলতে চলতে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও নেককার করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। একটা সময় আল্লাহ কি করবেন? আমাকেও নেককার করে দিবেন। আমি বলছি আমি নেককার নই, তবে আমি নেককার লোকদেরকে ভালোবাসি এবং নেককার লোকদের সাথে থাকার চেষ্টা করি আল্লাহ যতটুকু সময় আমাকে দেয়। তো আমার আজকের আলোচনা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। কি দুনিয়া বলেন? আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আমার ভালো লাগবে ভাই। কোন দুনিয়া বলেন? এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়াটা হলো দারুল ফানা। দারুল ফানা, ক্ষণস্থায়ী, ধ্বংসশীল। আর আখেরাত দারুল বাকা, চিরস্থায়ী এবং অবিনশ্বর। দুনিয়া হলো দারুল গুরুর, প্রবঞ্চনার জায়গা, ধোকার জায়গা। আর আখেরাত হলো দারুস সুরুর, শান্তির জায়গা, প্রশান্তির জায়গা। দুনিয়া হলো দারুল আমল, আমলে জায়গা। আর আখেরাত হলো দারুল জাযা, প্রতিদান প্রাপ্তি জায়গা। নশ্বর এই দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। কিসের জায়গা বলেন? পরীক্ষার জায়গা। এই জন্য মুর্শিদ আলম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, দুনিয়া বেড়ানোর জায়গা নয়, ভ্রমণের জায়গা নয়, আনন্দের জায়গা নয়, রং তামাশার জায়গা নয়, বিলাসিতার জায়গা নয়, বিশ্রাম নেওয়ার জায়গা নয়। দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। কোন জায়গা বলেন? কিন্তু আফসোস, আমাদের অনেকেই এই পরীক্ষার জায়গাকে ঘোরাফেরার জায়গা বানাই নিছে। কিসের জায়গা বানাই নিছে? ঘোরাফেরার জায়গা বানাই নিছে। প্রিয়, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া কি বলে? ক্ষণস্থায়ী। আর আখেরাত হলো চিরস্থায়ী। দুনিয়া ইট, কাদা, সিমেন্ট, বালি দ্বারা তৈরি। আর আখেরাত হলো সোনা, চাঁদি, বিভিন্ন মুতির দ্বারা তৈরি। কিন্তু আফসোস হলো এরপরেও মানুষ এই দুনিয়ার জন্য পাগল হয়। এই ইট, সিমেন্ট, বালি, এইসবের দুনিয়ার জন্য মানুষ পাগল হয়, অথচ এটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু যেটা চিরস্থায়ী, চাঁদি মুতির দ্বারা যে জান্নাতকে আল্লাহ পাক আপনার আর আমার জন্য সৃষ্টি করছেন, এটার জন্য আপনি আর আমি কেউ পাগল না। এটার জন্য আপনি আর আমি কি বলেন? কেউ পাগল না। একজন পাগলও খুঁজে পাওয়া যাবে না যে সে দুনিয়ার জন্য পাগল না। সে কিসের জন্য পাগল না বলে? দুনিয়ার জন্য পাগল না। এই জন্য ভাই, এই দুনিয়া আসছে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? দুনিয়া কি হয়ে যাবে বলেন? ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়া কামাই করছে কারা আর আখেরাত কামাই করছে কারা? আল্লাহ পাক কোরআনের ভিতরে তার প্রমাণ দিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, যারা দুনিয়াকে দূরে ঠেলে দিছে তারা হলো সুফি। তারা কি বলে? তারা কি বলেন? সুফি। কেমন সুফি? আল্লাহ কোরআনে বলেন, ওমান আরাদাল আখিরা
وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন আর যে আখিরাত চাই এবং তার জন্য যত চেষ্টা করে মুমিন অবস্থায়, কোন অবস্থায়? যে আখিরাত চায় এবং তার জন্য চেষ্টা করে মুমিন অবস্থায়। কোন অবস্থায় বলেন? মুমিন অবস্থায় যে চেষ্টা করে তাদের চেষ্টা হবে পুরস্কার যোগ্য। কি যোগ্য বলেন? আওয়াজ দিয়ে বলেন, কি যোগ্য? তো আপনি যদি আখিরাতের জন্য চেষ্টা করেন মুমিন অবস্থায়, কোন অবস্থায় বলেন? মুমিন অবস্থায় যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার এই চেষ্টা হবে পুরস্কার যোগ্য। উলামায়ে কেরাম বলেন এই মানুষটা হলো সুফি। এই মানুষটা কি বলেন? উলামায়ে কেরাম বলেন এই মানুষটা কি বলেন? সুফি। এখন আপনার আর আমার অন্তরে যেহেতু দুনিয়ার মোহ আছে, এখন এই দুনিয়ার মোহ কিভাবে বের হবে? অন্তরে পরকালের আগ্রহ এবং আল্লাহর ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়? উলামায়ে কেরাম বলেন যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে, কি করবে? কথা বলেন। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার অন্তর থেকে এই দুনিয়ার মোহ নামক যে বিষয়টা আছে এটা উঠে যায়। শুধু তাই নয়, জিকিরের দ্বারা কি ফায়দা ভালো করে খেয়াল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে যায় ওই জিবরাইল কে নিয়ে ঘুরতেছে, জান্নাতের বিভিন্ন বালাখানা দেখতেছে। এমন সময় তাকায় দেখে রে জান্নাতের যে মিস্ত্রি গুড়া বিল্ডিং বানায় তারা বসে আছে। আল্লাহর নবী জিবরাইলকে ডাইকা বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, কেন গো তারা বসে আছে? ও জিবরাইল, কেন তারা বিল্ডিং এর কাজ করে না? ও জিবরাইল, কেন তারা বসে আছে? বিল্ডিং এর কাজ দিয়ে তারা করে না? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি জিজ্ঞাসা করেন তারা কেন জান্নাতের বিল্ডিং নির্মাণ কাজ অফ দিয়া বসে আছে, গল্প গুজব করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে ডাইকা বললেন, ও ফেরেশতারা, কেন গো আপনারা আপনাদের কাজ বন্ধ করে বসে আছেন? ফেরেশতারা উত্তর দেয়, ও নবী গো, আমরা যখন আমাদের মশলায় সমস্যা হয় তখন আমরা কাজ বন্ধ দিয়ে দেই। ও নবী, যখনই আমাদের কাজের ভিতরে এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে মশলা সমস্যা হয় তখনই আমরা কাজ বন্ধ করি। জিবরাইল ডাইকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাকে একটু জিজ্ঞাসা করেন জান্নাতের মশলা কি? ও মায়ার নবী, ও দয়ার নবী, ও বিশ্ব নবী গো, জান্নাতের বিল্ডিং এর মশলাটা কি একটু জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে ডাইকা বললেন, ও গো ফেরেশতারা,
জান্নাতের বিল্ডিং এর মশলা কি? ফেরেশতারা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, জান্নাতের বিল্ডিং এর মশলা হলো আল্লাহর জিকির। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বিল্ডিং এর মশলা কি বলে? এখন জিকির করলে লাভ না ক্ষতি? আপনার যেই জান্নাত আপনার জন্য তৈয়ার করা হবে, যেই জান্নাত আপনার জন্য নির্মাণ করা হবে, ওই জান্নাতটা যেই ফেরেশতারা বানাইবে, তারা যখনই দেখবে আপনার আমলের ভিতরে কি নাই, এই কথা বলেন, জিকির নাই, তখনই তারা কাজ বন্ধ করে বসে থাকে। এখন আপনি জান্নাতের মশলা তৈরি করতে রাজি আছেন কিনা বলেন? এই রাজি আছেন বলেন, একসাথে বলেন, আল্লাহু 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 আল্লাহু। অসীম দয়ালু প্রেমময় মহিয়ান, অসীম দয়ালু প্রেমময় মহিয়ান, জাল্লে জালালু। তাই তো সবাই করছে জিকির তোমার নামেতে প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আপনারা জিকির করতে রাজি আছেন না বলেন? তো আল্লাহর জিকির করলে কি হয়? জান্নাতের মশলা তৈয়ার হয়ে যায়, আর ফেরেশতারা আপনার জান্নাত নির্মাণে কাজ করতেই থাকে। দেখেন, আমার আলোচনা জিকির নিয়ে নয়, এই প্রাসঙ্গিক আসলো এই জন্য বললাম। আমি আমার আলোচনার ভিতরে আসছি, গুনাহ থেকে বাঁচার দুইটা পথ। কয়টা বলেন? কথা বলেন। এক হলো অন্তরে আল্লাহর সাক্ষাৎ ও মোলাকাতের আগ্রহ সৃষ্টি করা। দুই নাম্বার হলো সারা জীবন আল্লাহর সামনে কি অন্যায় অপরাধ করছি, এটার হিসাব কিভাবে দেব, এইটা অনুভূতি দিলের ভিতরে সৃষ্টি করা। এই দুই কাজ যদি আপনি করতে পারেন, এক নাম্বার, কথা বলেন, এক নাম্বার হলো আল্লাহর সাথে সাক্ষাৎ বা মোলাকাত, দুই নাম্বার হলো আল্লাহর সামনে সারা জীবন কোন আমল করছি এটার জবাবদিহিতা কিভাবে করব, এই দুই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, আপনার দ্বারা গুনাহ করা সম্ভব। আমি কিন্তু না কই নাই, আপনারা কইলে বোঝা গেল। শ্রোতা খুব মনোযোগ সহকারে শুনুন। এই দুই কাজ করলে কি হবে বলেন? আপনি গুনার রাস্তা থেকে বেঁচে যাবেন। এবার আসেন, মানুষের অন্তর হলো একটা পাত্রের মতন। কিসের মতন? কথা বলেন, কিসের মতন? পাত্রের মতো। এই পাত্রের ভিতরে হয়তো দুনিয়ার ভালোবাসা থাকবে, আর না হয় আল্লাহর ভালোবাসা থাকবে। ঠিক কিনা? একই অন্তরে দুইটা থাকতে পারে না। একই অন্তরে দুইটা, হয়তো দুনিয়ার ভালোবাসা থাকবে, না হলে আল্লাহর ভালোবাসা থাকবে, দুইটার একটা থাকবে। তো বোঝা গেল দুনিয়ার সবাই ভালোবাসার পাগল। ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভালোবাসার পাগল, মা তার সন্তানের ভালোবাসার পাগল, ছেলে তার বাবার ভালোবাসার পাগল, রাসূল তার উম্মতের ভালোবাসার পাগল, আল্লাহ তার বান্দার ভালোবাসার পাগল। ঠিক কিনা? তো সবাই ভালোবাসার পাগল কিনা বলেন? তো এই ভালোবাসা আপনাকে আমাকে কে দিল, কে দান করলো বলেন? আওয়াজ দিয়ে বলেন, কে দান করলো? এই জন্য কবি সুন্দরভাবে বলে, জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতা, বনের আদর মায়ের সোহাগ, পাখির টোটের গান, আল্লাহ সবই তো
তোমার দান আল্লাহ, সবই তোমার দান। ঠিক কিনা? এই ভালোবাসা কার দান বলেন? আল্লাহর দান এই ভালোবাসা। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে কিনা কথা বলেন। তো একই অন্তরের ভিতরে দুই ভালোবাসা রাখা যাবে কথা বলেন। হয়তো আপনার অন্তরে দুনিয়া থাকবে, না হয় আল্লাহ থাকবে। একই অন্তরে দুইজন থাকা সম্ভব। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। যত গুনাহ আছে, যত গুনাহ দুনিয়াতে আছে, এই সব গুনাহের মূল হলো এই দুনিয়ার মোহ। ভালোবাসা হলো সব কিছুর মূল। সব কিছুর মূল কি বলেন? এই দুনিয়ার মোহ ভালোবাসা কি সব গুনাহের পাপের মূল। এই জন্য আমরা যদি দুনিয়া থেকে বেঁচে থাকতে পারি তাহলে আমাদের অবস্থান ভালো হবে। দেখেন, সম্পদের জন্য যে শুধু আপনারা পাগল তা না। যখন কারুন সম্পদের মালিক হয়েছিল, নামটা কি বলে? কারুন। আপনারা এরকম বাজারে জালমুড়ি বেচতে হবে না কথা কয় না নাকি? ওই তারা এনো হটকা হলে এবানায় নাকি? ও না, কারুন একটা লোক আসলো, তারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধন সম্পদ দিছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া লাইতা লানা মিথলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, কারুনের মতো যদি আমাদের অঢেল ধন সম্পদ থাকতো, নিঃসন্দেহে কারুন বড় ভাগ্যবান মানুষ। কারুনের জমানায়ও কারুনের মানুষেরা আফসোস করতো, হায় এই সম্পদ যদি আমার থাকতো। এখন দেখবেন আমার সমাজের ভিতরে একজন মানুষ যদি কোনো সম্পদের মালিক হয়, টাকার মালিক হয়, কোটিপতি হয়, তার সনর সনর আর ফনর ফনর ঠেলায় রাস্তা দিয়ে হাঁটা যায় না। আল্লাহ কখন হাসে জানেন? আল্লাহ আসমান থেকে তখন হাসে যখন মানুষ কয় এই জায়গা আমার, এই সম্পদ আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই সব কিছু আমার যখন বলে, তখন আল্লাহ উপর থেকে হাসে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে বেকুবের দল, এই আসমান আমার, এই জমিন আমার, তুই সাধারণত কটা কাগজের মালিক। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার যে ধন সম্পদ আসলো, এই ধন সম্পদ আপনার আগে আপনার বাবার ছিল কিনা? আপনার বাবায় খাইয়া কবরে গেছে গা কথা বলেন? আপনার দাদাও খাইয়া কবরে গেছে গা না? জাগার জায়গায় জায়গা রয়েছে কথা বলে না? জাগার জায়গায় কি রয়েছে? আপনি কিসের মালিক? কোনা এই কোটা কাগজের মালিক হইয়া, টাকাও কাগজ, এই সম্পদের দলিলও কাগজ, কোটা কাগজের মালিক হইয়া রাস্তা দিয়া তোমার মতন বেকুবের বনমরানির ঠেলায় সাধারণ মানুষ যারা শিক্ষিত আছে তারা হাঁটতে পারে না। তখন আল্লাহ হাসে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে বেকুবের দল, তুই আসমানের মালিক না, তুই জমিনের মালিক না, আমি রব্বুল আলামিন হলাম আসমান এবং জমিনের মালিক। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো। এত তাড়াতাড়ি উঠবো না, মাত্র আমি বসছি। কথা বোঝেন? আমি আমার অন্য আলোচনায় ঢুকতে পারিনি। যেটা বুঝানোর উদ্দেশ্য ছিল, আসমান এবং জমিনের মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? তো এই আসমান এবং জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, কে হয়ে থাকে? কথা বলেন, আল্লাহ হয়ে থাকে। তো আমি আর আপনি যে বনবনগিরি করি, আমি আর আপনি যে এমন পাপ অবস্থা দেখাই, এমন একটা অবস্থান ভান দেখাই, মনে হয় যেন সারা দুনিয়াটাই আমার। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তুমি মনে করো তুমি অনেক মালিক, অথচ তোমার চাইতে বড় মালিকও পাঁচতলায় থাকে। কোথায়? কথা বলেন কোথায় থাকে? আবার গাছতলায়ও থাকে। ঠিক কিনা?
এই জন্য বলে তোমরা থাকো খুব আরামে যেই দালানের পাঁচতলায়, ওরা থাকে রোগ বেরামে সেই শহরের গাছতলায়, সেই শহরের গাছতলায়। ঠিক কিনা? যে ডাস্টবিনে পেরিয়ে যেতে চেপে ধরো না কুলু। ঠিক কিনা? যেই ডাস্টবিন পেরিয়ে যাইতে আপনি আর আমি চেপে নাক ধরি, ওই জায়গার ভিতরে, ওই জায়গার ভিতরে আপনার তারা খাবার খোঁজে। ঠিক কিনা? এই একদল মানুষ খাবার খোঁজে কিনা? ওই জায়গার ভিতরে কুকুর, শুকুর, কাক, পক্ষী মানুষ খাবার খোঁজে কিনা? আপনার মতন অনেক পাঁচতলার মালিক আজকে কবরে শুয়ে গেছে। ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এমন মালিক শুয়ে গেছে কিনা বলেন? আপনার বাবা শুয়ে গেছে কিনা? কথা বলেন, আপনার বাবা শুইছে? বাবার জন্য দরদ লাগে? মনে হয় না, মোহে কর 10টা টাকা পকেট থেকে বার করে মসজিদে দিতে কলজাটা ঝুলা জায়গা মনে হয় যেন জ্বালাকান্তি না, ওই মনে হয় যেন ইলেকট্রনিকের ভিতরে কি লাগাই দিছে, আগুন লাগাই দিছে ইট কলার ভিতরে। অথচ এই ধন সম্পদ আপনি মালিক হয়েছেন না, আপনার বাবাই দিয়ে গেছে। কথা বলেন, কে দিয়ে গেছে? এই বাবাই দিয়ে যাওয়ার পরেও আপনার অবস্থা এমন হয় যে আপনারে দেখলে মনে হয় যে আপনি অনেক সম্পদের মালিক, কিন্তু হাবভাবে এমন বুঝান যে কিছুই নাই। হাবভাবে কি বুঝান? এমন কিছুই নাই। একদল মানুষ বোঝায় যে আমার অভাবের কোনো কিছুর অভাব নাই, আরেকদল মানুষ বোঝায় আমার কিছুই নাই। কথা বলেন, কিছুই নাই। যেটা বুঝাইতে যাচ্ছিলাম ভাই, এই দুনিয়াটা, এই দুনিয়া থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। দুনিয়া থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। এই দেখেন, দুনিয়া থেকে কেন ফিরে আসবো? দুনিয়া থেকে কেন ফিরে আসবো? এই দুনিয়ার মোহ ভালোবাসা যদি আপনার আর আমার অন্তরের ভিতরে থাকে, তাহলে আপনার আর আমার কবরের অবস্থা ভালো হবে না। যেমন দেখেন, পানির ভিতরে থাকবেন কিন্তু পানি আপনার শরীরে লাগতে পারবে। জলপক্ষী নাম শুনছেন? জলচর পক্ষী একটা নাম আছে, একটা পাখির নাম। এই পাখি পানিতে থাকে কিন্তু তার শরীর একটুও ভিজে না। তার শরীর কি হয় না বলে? একটুও ভিজে না। এই ভিজা শরীর তার না ভিজার কারণে যখনই সে আকাশের দিকে চায় একটা উড়াল দিয়ে সে চলে যাইতে পারে, কারণ তার শরীর কি হয় নাই? কথা বলেন, তার শরীর কি হয় নাই? ভিজে নাই। যার কারণে একটা দৌড় দিয়ে সে কই চলে যায়, উপরের দিকে চলে যায়। ও বন্ধু শোনো, তুমি আর আমিও দুনিয়ায় থাকবো, পানিতেই থাকবো, কিন্তু পানি যেন তোমার আর আমার শরীরের ভিতরে না, কথা বলেন, না লাগতে পারে। দুনিয়া কাকে বলে দেখেন? দুনিয়া মানিয়েই নয়, আপনি আপনার স্ত্রী, সন্তান, ছেলে, বাবা, মা যা আছে সব ছাইরা দিয়া আপনি বন জঙ্গলে চলে যান। মুর্শিদ আলম রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহকে পাওয়ার রাস্তা বন জঙ্গল নয়, বরং হাট বাজার। আল্লাহ রাসূল কোন দিয়ে হাঁটছেন? বাজার দিয়ে। কোন দিয়ে বলেন? এই বাজার দিয়ে আল্লাহ রাসূল হাঁটছেন। বোঝা গেল ধর্ম বর্ম সবকিছু ফালাই দিয়া, সন্তান ফালাই দিয়া জঙ্গলে যাওয়ার নাম দুনিয়া ত্যাগ নয়। দুনিয়া ত্যাগের মানেই হলো আল্লাহকে ভুলে যাওয়া। এই মানুষ কি করে যায়? আল্লাহকে ভুলে যায়। সহজ আপনাদেরকে একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবে। ভালো করে খেয়াল করেন। যে মনে করেন নৌকা, এই পানি ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? পানি ছাড়া নৌকা চলতে পারে? পানির ভিতরে কি চলতে হয়? নৌকা চলতে হয়। এখন এই পানি যদি নৌকার ভিতরে উঠে যায়, তাহলে এই নৌকা থাকে না ডুবে? কথা বলেন, থাকে না ডুবে? তেমনি ভাবে আপনার হাতে টাকা আছে, সমস্যা নাই, আপনার পকেটে টাকা আছে, সমস্যা নাই, কিন্তু এই হাত এবং পকেট থেকে টাকা উঠে যদি আপনার অন্তরের ভিতরে জায়গা নেয়, দিলের ভিতরে মহাব্বত নেয়, টাকার প্রতি মহাব্বত আসে, তাহলে আপনি ধ্বংস।
যেমনি ভাবে নৌকার নিচে পানি আছে, নৌকা চলছে, যখনই নৌকার ভিতরে পানি ঢুকছে নৌকা শেষ। তেমনি ভাবে টাকা আপনার পকেটে আছে, টাকা আপনার হাতে আছে, সমস্যা নাই। যখনই এই টাকা আপনার মহাব্বত হয়ে ভালোবাসার পাত্র হয়ে আপনার দিলের ভিতরে ঢুকবে, তখন আর আপনি সঠিক থাকতে পারবেন না। আপনার ইমানের নৌকা ডুবে যাবে। কি ডুবে যাবে বলেন? এই কথা বলেন, কি ডুবে যাবে? আপনারা ইমানের পথে চলতে রাজি আছেন? কথা বলেন, বলেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে একসাথে বলেন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? এই কোরআনের পথে থেকে, এই কোরআনের রাস্তায় থেকে, ইমানের পথে থেকে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাহলে আপনার কবর হবে জান্নাতময়, আপনার কবরে পাবেন আপনি সুফল। ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মানুষ না, দুনিয়ার পিছনে এমন ভাবে আমরা পড়ে আছি যে আমরা ভুলেই গেছি আমরা আল্লাহর সাথে দেখা করব। কার সাথে? এই কথা বলেন, কার সাথে? দেখেন, দুনিয়া বড়ই অদ্ভুত জিনিস ভাই। দুনিয়া যদি আপনি হালাল ভাবে কামাই করেন, এরপরেও আল্লাহর কাছে জবাবদিহি করতে। আর যদি আপনি দুনিয়াকে অন্যায় ভাবে অপরাধ করে কি করেন, আপনি কামাই করে থাকেন, তাহলে সেটা আপনার জন্য বিপদ। আপনার জন্য কি বলেন? বিপদ। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له। দুনিয়া তারই নিবাস যার কোনো নিবাস নাই। দুনিয়া তারই সম্পদ যার কোনো সম্পদ নেই। দুনিয়া সেই সঞ্চয় করে যার কোনো বুদ্ধি নাই, যার কোনো কি নাই। তো হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলে যে যার বুদ্ধি নাই সে দুনিয়া তালাশ করে। অন্য জায়গা আছে আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মৃত জন্তু তুল্য আর এর প্রার্থী হলো কুকুর তুল্য। যারা দুনিয়ার খোঁজে, এই দুনিয়াটা কি বলেন? মৃত একটা জন্তু। আর তাকে যারা খোঁজাখুঁজি করে, তাকে যারা পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, ও তালিবুহা কিলাবুন, তারা হলো কুকুর তুল্য। কি তুল্য বলে? এই জন্য আমরা কি দুনিয়ার দিকে ফিরবো না আখিরাতের দিকে? কথা বলেন, কোন দিকে ফিরবো? দুনিয়ার দিকে না আখিরাতের দিকে? এই জন্য আল্লাহর রাসূল বলেন, এতটুকু সম্পদ আবার তুমি তোমার সন্তানের জন্য রাইখা যাও, যতটুকু সম্পদ না হলে আবার তোমার সন্তান মানুষের দরজায় দরজায় যায় হাত পাতবে। আপনার কয়া যায় না, আপনি চুরি কইরা, সোদ খায়া, গোশ খায়া, যেভাবে ইচ্ছা সন্তানের জন্য আপনি সহায় সম্পত্তি কামাই করে যাবেন, এই কথা আল্লাহ বলে নাই। এতটুকু রাখার কথা বলছে, যতটুকু না হইলে আপনার ছেলে আবার কই যাবে? মানুষের দরজায় যাবে। এই জন্য কোরআনে বলা হয়েছে, এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। দারিদ্রতা মানুষকে অনেক সময় কুফুরির দিকে লিপ্ত করে দেয়। কোন দিকে বলেন? কুফুরির দিকে লিপ্ত করে দেয়। এই জন্য এই দারিদ্রতা যেন আবার আপনার সন্তানকে কোথায় না নিয়ে যায় বলেন? এই কথা বলেন, কোথায় না নিয়ে যায়? মানুষের দুয়ারে দুয়ারে না নিয়ে যায়। ভালো করে খেয়াল করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নামটা শুনছেন? আমি প্রথম কইছি না আরো মানুষের কাছে শুনছে? এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জাহাজ দিয়া ওনার মাল আসতেছে। কি দিয়ে? কথা বলেন, আওয়াজ দেন। কি দিয়ে আসতেছে? জাহাজ দিয়ে ওনার মাল আসতেছে। এমন সময় একজন লোক ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, আপনার মাল সম্পদ আসার সময় জাহাজটা ডুবে গেছে।
ওই আব্দুল কাদের জিলানী হাসতেছে আর হাসতেছে। কিছুক্ষণ পর খবর আসে, আব্দুল কাদের জিলানী আপনার জাহাজটা ডুবে নাই, আবার সুন্দরভাবে চলে আসছে। উনি এখনো হাসতেছে। একজন মানুষ ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি গো, কেন গো আপনি এইভাবে হাসতেছে? ও আল্লাহর ওলি, শুনে কেন আপনি হাসতেছে? আপনি যখন জাহাজ ডুবে গেছে আপনার তো কান্নার কথা, আবার জাহাজ ফিরে আসছে আপনার তো হাসার কথা, আপনি দোনো সময়ে হাসলেন কেন? আব্দুল কাদের জিলানী ওই লোকে ডাক দিয়া বললেন, যখন আমার জাহাজ ডুবে গেল আমি আমার মনের দিকে তাকায় দেখি আমার মন ব্যথিত হয় নাই, এই জন্য আমি হাসি দিছি। আবার যখন আমার জাহাজ ফিরে আসছে তখনও আমি আমার মনের দিকে তাকায় দেখি আমার মনে তো আনন্দিত হয় নাই, এই জন্য আমি হাসতেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল যারা আল্লাহর ওলি হইছে তারা দুনিয়াকে এমন ভাবে ত্যাগ করছে যে দুনিয়া হাজারো বার তাদের দিকে চাইলেও দুনিয়া কি করে না, দুনিয়ার দিকে তারা ফিরেও তাকায়। এই জন্য আপনার বাবা দুনিয়ায় আসে না গেছে? কথা বলেন, এই আপনার বাবা দুনিয়া আসে না গেছে? এই জন্য যদি বাবা চলে যায় বাবার কথা স্মরণে আসে? মনে হয় না। যদি বাবার কথা স্মরণে আসে সবাই বলতে হবে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। ঠিক কিনা? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ঠিক কিনা? এই জন্যই বাবারে ভালোবাসতে হবে কিনা? নাকি দুনিয়ার মায়ায় পড়ে বাবারে ভুলে যাবেন? এই কথা বলেন, দুনিয়ার মায়ায় পড়ে বাবারে ভুলে যাবেন? ওলামায়ে কেরাম বলেন, মাশায়েখগণ কেরাম বলেন যে দুনিয়া আখেরাত হলো দুই বোন। কয় বোন? কথা বলেন কয় বোন? আবার অনেক ওলামায়ে কেরাম বলেন দুনিয়া আখেরাত হলো সতীন। একজন আরেকজন কি সতীন, একটাকে খুশি করলে আরেকটা রাগ হয়। আপনি যদি দুনিয়াকে খুশি করান আখেরাত রাগ হয়, আবার আখেরাতকে যদি খুশি করান দুনিয়া রাগ হয়। আর ওলামায়ে কেরাম বলেন দুনিয়া আখেরাত এটা হলো দুইটা বোন। কয়টা বোন? দেখেন দুই বোন এক সমানে এক স্বামীর কাছে বিবাহ অবস্থায় থাকতে পারে কিনা? পারে। তো যেমনি ভাবে দুই বোন একই সময় একসাথে এক স্বামীর করে থাকতে পারে না, তেমনি ভাবে মানুষের অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা এক সমানে একত্রিত থাকতে পারে না। হয়তো আপনার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে, না হয় দুনিয়ার ভালোবাসা থাকবে। আপনি দুটোটাকে যদি একসাথে করে ফেলেন
ওই দুই বোনের মতন অবস্থা হবে, দুই বোনের মতন কি হবে অবস্থা হবে। এই জন্য হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোন দুনিয়ার জন্য পাগল হইছ, আমার কাছ থেকে শোনো, দুনিয়ার যে স্বর্ণ, এই স্বর্ণ যদি তুমি হাতে রাখো, কিছুক্ষণ পর এই হাত থেকে গন্ধ আসার শুরু করে দিবে। তো বোঝা গেল স্বর্ণ হাতে রাখলে কি হয়? কথা বলেন, স্বর্ণ হাতে রাখলে কি হয়? এই স্বর্ণ হাতে রাখলে হাত থেকে গন্ধ আসে। তেমনি ভাবে তুমি যদি এই স্বর্ণকে তুমি তোমার দিলের ভিতরে রাখো, তাহলে তোমার দিল থেকেও গন্ধ বাহির হওয়ার শুরু হয়। এই জন্য স্বর্ণ দিলে রাখা যাইব। কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা দুনিয়ার সন্তান হয়ো না, আখিরাতের সন্তান হও। কার সন্তান হয়ো না? কথা বলে, দুনিয়ার সন্তান হয়ো না, আখিরাতের সন্তান হও। কারণ দুনিয়ার কিছু সন্তান আছে, তারা হবে জাহান্নামের পাত্র। কিসের পাত্র? কথা বলেন, কিসের পাত্র? আর আখিরাতের কি আছে কিছু, কথা বলেন, আখিরাতের কিছু সন্তান আছে যারা হবে জান্নাতের পাত্র। জান্নাতের কি? এই কথা বলেন, তারা হবে জান্নাতের মেহমান। আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন? কথা বলেন, জান্নাতে যাইতে রাজি আছেন? তাহলে এই দুনিয়া অন্তরে জায়গা দিয়া না বাহির কইরা, কথা বলেন, জায়গা দিয়া না বাহির কইরা। কিন্তু দুনিয়া তো এমন অবস্থা, আপনারা হারুত মারুতের নাম শুনছেন? হারুত মারুতের নাম শুনছেন? এই হারুত মারুত হলো, তারা দুইজন এমন ভাবে জাদু করে, তাদের জাদুর কারণে স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরে। কোথায় ফাটল ধরে? কথা বলেন, স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে ফাটল ধরে। কিন্তু দুনিয়া এমন এক বিষয়, এই দুনিয়ার ফলে মানুষ এবং আল্লাহর ভিতরে ফাটল সৃষ্টি হয়ে যায়। আরে হারুত মারুতের জাদু তো সাধারণত দুনিয়ার স্বামী স্ত্রীর ভিতরে কি ধরা? ফাটল ধরা। আর দুনিয়ার জাদুর কারণে মানুষ এবং আল্লাহর ভিতরে ফাটল সৃষ্টি করে দেয়। এই জন্য দুনিয়াকে ধরবেন না ছাড়বেন? এই কথা বলেন, দুনিয়াকে ধরবেন না ছাড়বেন? দুনিয়া ছাড়ার মানে হলো আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা ঢুকবে, দুনিয়ার যেই মহাব্বত আছে এটা বাহির হয়ে যাবে। কথা বলেন, এটা বাহির হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে আদ-দুনিয়া সাহরু মান হারুত ওয়া মারুত। দুনিয়া হারুত এবং মারুতের চেয়ে বড় জাদুঘর। দুনিয়া হারুত এবং মারুতের চেয়ে বড় জাদুঘর। কেমন জাদুঘর? কয় তারা আল্লাহ এবং মানুষের ভিতরে সম্পর্ক ছিন্ন করে দেয়। কি করে দেয়? কথা বলেন, কি করে দেয়? সম্পর্ক ছিন্ন করে দেয়। দেখেন কিতাবের ভিতরে আসছে সুফিয়ান সাউরি, নামটা কি ভালো করে খেয়াল করে? এ সুফিয়ান সাউরি এমন একজন আল্লাহর ওলি রে, উনি চিন্তা করলেন আজ থেকে আমি আর কোনোদিন খাবার খুঁজবো না। কি খুঁজবো না? উনি ওনার দুইজন শাগরিদকে নিয়ে এক সমানে রওনা হয়েছে। কয় চলো আমরা আমাদের ওস্তাদের কাছে এলেম শিখবো। কি শিখবো? কথা বলেন, কি শিখবো? এলেম শিখবো। তোমরা যে এলেম শিখবা, সবার যে সম্পত্তি নিয়ে আসছো, যে টাকা পয়সা খাবার দাবার নিয়ে আসছো, যখন এগুলা শেষ হয়ে যায় কি করবা? কয় যখন এগুলা শেষ হয়ে যাবে, আমরা দুইজন ওস্তাদের কাছে এলেম শিখবো, আর একজনের কাজ হলো সে কি করবে? সে যায়া এলাকার ভিতরে এরকম কাজ কামাই করে সারাদিন আমাদের জন্য খাবার যোগান দিবে, আর এই খাবার পাইয়া আমরা তিনজনে রাতের বেলা খাবার খাবো। এই চুক্তি হয়েছে। শোনো, আজকে আমরা দুইজনে কাজ করতে, পড়ালেখা করতে যাইতেছি, আর তুমি একজনে যাও কি করার জন্য? কাজ করার জন্য। সে চিন্তা করলো কাজ যেহেতু করবোই, আল্লাহর কাজ করি। কার কাজ? কথা বলেন, কার কাজ? উনি কোন দিকে তাকায় নাই, সরাসরি মসজিদের দিকে রওনা হয়েছে। মসজিদের দিকে যাওয়ার পর আল্লাহর সামনে হাজিরা দেয়।
আল্লাহর সামনে যে নামাজরত অবস্থায় সারা দিন কাটাই দিছে। আর মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক আজকে সারা দিন আমি শুধু আপনার কাজ করে গেলাম। ও মালিক, আমার কাছে কোনো খাবার নাই, আমার সাথী বন্ধুদের কাছেও কোনো খাবার নাই। ও মালিক, আমি আপনার কাজ করে গেলাম। আপনার যদি মন চায় তাহলে আপনি আমার খানার ব্যবস্থা কইলেন, আমি এবার আমার সাথীর কাছে। উনি ওনার সাথীর কাছে গেছে, ডাক দিয়ে বলে, ও সুফিয়ান সাউনি, আমি এমন এক মালিকের কাজ করেছি যে মালিক মানুষকে বেশি বেশি শুধু দেয়। তোমরা টেনশন করো না, পেরেশানি হয় না, শোনো, আমার মালিক মানুষকে বেশি বেশি দেয়। তো সারা রাত্র ওনারা চিন্তা করতেছে, যে মালিকের কাজ করছে মনে হয় এমন খানা আসবো আমরা খাইয়াও শেষ করতে পারবো না। কিন্তু দেখা গেছে সারা রাত্র তিনজনে উপবাস। সকালবেলা জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি না বলে এমন মালিকের কাজ করো যে মালিকে না বলে বেশি বেশি দেয়, আমরা দিয়ে খাবার পাইলাম না, পেটের ক্ষুধায় আমাদের কষ্ট হইতেছে। টেনশন করো না, আমি যে মালিকের কাজ করি উনি কাউকে ফেরত দেন, উনি কাউকে কি করে না, ফেরত দেন। তো পরের দিন আবার এই দুইজনে পড়ার ভিতরে লেগে গেছে, আরেকজন কাজ করতে গেছে। উনি চিন্তা করলো, কাজ যেহেতু কর্মু, কার কর্মু, আল্লাহ। এমনি ভাবে তিনজনে কাজ করছে। কার কাজ করছে বলেন? আল্লাহর কাজ করছে। এখন আল্লাহর কাজ করার পর এখন চিন্তা করতেছে, টেনশনের তো কোনো কারণ নাই, যেই মাওলার কাজ করছি উনি তো আমাদের কাছে খাবার পৌঁছাই দিবেন, উনি আমাদের কাছে কি করবেন, খাবার পৌঁছাই দিবেন, টেনশনের কোনো কারণ নাই। ওই দেশের বাদশা শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে যোগে দেখাইতেছে, তুমি আরামভাবে ঘুমাও, আমার কিছু বান্দা না খানা অবস্থায় এখনো বসে আছে, তুমি ঘুমাও, তুমি খাবার খাও, তুমি আরামে থাকো। শোনো, আমার কিছু বান্দা কি আছে, না খানা অবস্থায় এখনো বসে আছে, তুমি তাদের খাবারের ব্যবস্থা করো, না হলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, না হলে তোমার অবস্থা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো এখন উনি তাড়াতাড়ি ঘুম থেকে হাল দিয়ে উঠছে, হাইরে আমার এলাকায় এমন কোন লোক আছে যেই লোক খাবার না খাওয়ার কারণে আমাকে স্বপ্নে যুগে দেখানো হইতেছে তাদের খাবারের ব্যবস্থা করার জন্য, তাড়াতাড়ি যাও, যে দেখো কোন মানুষ এই অবস্থায় আছে। খুঁজতে খুঁজতে বাদশার লোক যখন লাগাইছে, সবাই যে খুঁজে ওই লোক পেয়ে গেছে। যাই হোক, শোনো, বাদশা বলছে তোমাদেরকে খাবার দেওয়ার জন্য 2 নাম্বার হলো এই খাবারের পাশাপাশি আরেকটা কাজ করতে, তোমাদেরকে বাদশার কাছে নিয়ে যাওয়ার জন্য। কার কাছে? বাদশার কাছে নিয়ে যাওয়ার জন্য। তোমাদেরকে উনি দেখতে চায়।